হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে সুপারির চারা দেখতে পারতেছো। এই সুপারির চারাগুলোতে কীভাবে পরিচর্যা নিতে হয় এবং কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে সার দিলে আপনাদের ভালো ফসল আসবে, সেইগুলো নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর আমার সাথে থাকুন আর দেখতে। তো এই এক গামলা গোবর নিয়ে নিবা। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি আগে সব গোবর সার দিয়ে দিয়েছি, এখন আগে ভিডিও করব বলে ভুলে গিয়েছিলাম, তাই আবার নতুনভাবে জিনিসপত্র নিয়ে এসেছি আর আপনাদেরকে দেখাতেছি। তো তদ্রূপ আপনারা এক গামলা শুকনো গোবর নিয়ে নেবেন। আর এই যে সঙ্গে হাতুড়ি আছে, মানে মুগর, আমাদের এখানেকার ভাষায় বলা হয় বাংলা ভাষায় মুগর। তো এরকম একটা লাকড়ি দিয়ে বানিয়ে নেবেন, আর ওইটাতে ঢান্টিয়ে পিটিয়ে একদম মিহি গুঁড়ো বানিয়ে নেবেন, গুঁড়ো করে নিয়ে। আর এই যে সার যেটা দেওয়া হচ্ছে, এই সারটা হলো বড়ি সার। আমাদের এখানে বড়ি সার বলা হয়, আপনাদের ওখানে কী সার বলা হয় জানি না। দেখতে ঠিক চা পাতির মতো, কিন্তু একটু বড় আকারের। আর এই সারটা লাল লাল যে সার যেটা আছে, এটা পটাশ বলা হয় বা সুফলা বলা হয় এখানকার ভাষায়। হ্যাঁ, এই সারটা এক মুঠো দু মুঠো, ওই যে ওইখানেও আমি ওইটাও দু মুঠো নিয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিয়েছি। কারণ গোবর আনুমানিক 2 কেজি হবে, আর 2 কেজি গোবরেতে আমি 2 মুঠো বড়ি সার আর 2 মুঠো পটাশ সার, যেটা সুফলা বলা হয়, আর এইগুলো নিয়ে নিয়েছি। তো ওই সারগুলো ভালোভাবে সার আর গোবর দিয়ে আমি ভালোভাবে গোবর আর সার দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারাও ঠিক এইরকম মিক্স করে নিয়ে নেবা। ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে, আমি যেভাবে ঠিক মিক্স করতেছি এইভাবে মিক্স করে নিয়ে নেবেন। আর আমি আপনাদেরকে আগে দেখাতেছি প্রসেসটা, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে করতে হয়। এই যে আমি একটা শাপল নিয়ে নিয়েছি, শাপল দিয়ে নিয়ে এইভাবে ঠিক সেইভাবে চুকো শাপল দিয়ে সুড়ঙ্গ বেশি না, একটা চারাতে 1 বিঘা মাপের 3টা জায়গা 3টা সুড়ঙ্গ করে নেবে। আর ওই সুড়ঙ্গেতেই এই সারগুলো দিয়ে দেবেন। তবে একটা জিনিস কেয়ারফুল, সুড়ঙ্গ বানানোরও কারণ আছে। এই যে চারাগুলোর জড় যে আছে, শিকড় আছে, ওইগুলো অনেক উপরে আছে। যদি আমি কোদাল দিয়ে করতে যাই তাহলে ওই চারার কি হবে, শিকড়গুলো কাটা যাবে। তাই শিকড়গুলো কাটা না যাওয়ার কারণে এইভাবে ফুটো করে নিয়ে আমি ভিতরে দিয়ে দেব, ফুটোর ভিতরে ওইগুলো দিয়ে দিব, আর উপরে গোবর দিয়ে দেব। ঠিক যেরকম দেখো যেগুলো আমি মিশ্রণ করেছি, এই মিশ্রণগুলো আমি এই সুড়ঙ্গ দিয়ে ঢুকিয়ে দিতেছি। আর এই যে একটু মাটি দিয়ে আবার সুড়ঙ্গগুলো ভরে দিতেছি, এই গোবর আর সার এক এক সুড়ঙ্গে ধরো যতটুকু জায়গা হয় ততটুকু দিতেছি। এইভাবে 1 মুঠো থেকে 1.5 মুঠো বা 2 মুঠো যায়, তার বেশি যায় না। হ্যাঁ, তো ওইরকম গোবর সারটা দিবে। এই যে আরেকটা সুড়ঙ্গে, এই যে এই ঠিক আমি ওই যে সুপারির চারার নিচেও একটু জঙ্গল আছে, ওইগুলা কিন্তু কাটিনি। কেন কাটিনি তা আমি আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর স্কিপ করবেন না, না হলে কিন্তু মিস হয়ে যাবে। না কারণ হলো শিকড় কেটে যাবে। আর তারপরে কি করেছি, এই যে গোবর নিয়ে এসেছি, গোবর নিয়ে এসে এই যে গাছের চারপাশে আমি গোবর দিতেছি। গোবর দিয়ে আর কাটি নাই, ঠিক এরকম না, গাছ থেকে দূরে যেগুলো জঙ্গল আছে হাড় দিয়ে ছটিয়ে নিয়ে নিছি। আর এই যে গোবরগুলো দিতেছি, ওইগুলো কিন্তু যখন মাটি দিব উপরে ওইগুলো পচবে, ওইগুলোতেও কিন্তু সার হবে। আর দূর থেকে মাটিটা কেটে নিয়ে আসতেছি, কারণ এত দূরে ওর শিকড় নেই, যার কারণে আমি দূর থেকে নিয়ে আসতেছি। পাশের কোনো মাটি নেইনি। তদ্রূপ আপনারাও পাশের মাটি নিয়ে আসবা, এই পাশে না সরি দূর থেকে মাটি নিয়ে আসবা, নিয়ে এসে ঠিক এইভাবে এই জঙ্গলগুলো উপরে যে শুকনো জঙ্গল আছে, কাঁচা জঙ্গল আছে, শিকড় আছে, ওইগুলো একটু সাফাই করে ফেলে দেব। ঠিক তো এইরকমই আপনারা করবেন। আপনারা তো জানেনই পচন সার কী জিনিস। আর যখন মাটির নিচে ওই গোবর আর সার আর এই যে আগের জঙ্গল যেগুলো আছে চাপা পড়বে, ওইগুলো মরে যাবে, মরে কি হবে, পচন সার হয়ে যাবে। আর যখন বৃষ্টি পড়বে তখন ওইগুলোতে পুরোপুরি ভরমাত্রা মাপের সার হয়ে যাবে। এতে আপনারা কি হবে, ফসলটা অনেক ভালো ফলন আসবে। আর ভালো ফলন আসলে ভালো একটা প্রফিট হবে। আর আপনাদের যদি এই ইনফরমেশনটা ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাও প্রেস করে রাখবে, তাতে আগের ভিডিও আপনারা নতুনভাবে পেয়ে থাকেন এবং নিত্য নতুন ভিডিও পান। শুধু সেই ভিডিও দিই না, কিছু ইনফরমেশনেরও ভিডিও দিই। আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।